হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডুকেশনাল স্টুডিওর পক্ষ থেকে চাকরির প্রস্তুতি পর্ব তিনে তোমাদের জন্য দুটো অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক আমরা সলিউশন করব। এই অঙ্কগুলো প্রায়ই বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। তো ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এখানে আমরা আজকে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে ক্রমিক সংখ্যা এবং সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যাটা কি এবং সমান্তর শ্রেণীভুক্তটা কি? প্রথমে আমরা আসি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা বলতে বোঝাই আমরা কোনো একটা সংখ্যা যদি হয় 3, তাহলে তারপরের ক্রমিক সংখ্যা হবে 4, 5 এরকম। আবার কোনো একটা ক্রমিক সংখ্যা যদি 10 হয় তাহলে হবে পরেরটা 11 এবং তারপরেরটা 12। এরকম পরপর কোনো সংখ্যাকে আমরা বলি ক্রমিক সংখ্যা। আরেকটা হলো সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা বলতে আমরা যেটা বুঝি সমান্তর শ্রেণী। তাহলে সমান্তর শ্রেণী সংখ্যা বলতে বুঝি আমরা প্রথমটা যদি 3 হয় এবং পরেরটা যদি 5 হয়, তাহলে মাঝেরটা হবে এই দুইটাই সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ। এটাই হবে পরের সংখ্যা, অর্থাৎ 3 পরেরটা 5 3 8, 8কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি ইন্টু 5, তাহলে হচ্ছে 3 4 5। অথবা এরকম হতে পারে, প্রথমটা 3 হতে পারে, পরেরটা যদি আমার 9 হয় তাহলে পরেরটা হবে 9 3 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। তাহলে এরকম 3 6 9 এরকম আমরা বলি সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা। অর্থাৎ প্রথম এবং শেষ সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে যে সংখ্যা হবে সেটাকে আমরা বলবো দ্বিতীয় সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা বলি সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 24 হলে বড় সংখ্যাটি কত? অর্থাৎ শেষ সংখ্যাটি, সবচেয়ে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা জানি না সংখ্যাটি কত। তাহলে 1 নম্বরে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা মনে করি এই 3টি ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যা আমরা ধরে নিলাম x। তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? দ্বিতীয় সংখ্যা হবে, ক্রমিক সংখ্যা বলতে বুঝি যা আছে তারটা 1 বেশি হবে। অর্থাৎ প্রথমটা যদি x হয়, পরেরটা হবে x প্লাস 1। এবং তৃতীয় সংখ্যা হবে এটা দ্বিতীয় সংখ্যা x প্লাস 1। এটা হলো দ্বিতীয় সংখ্যা, তার সাথে আরও এক যোগ, অর্থাৎ x প্লাস 2। এখন আমরা 3টে সংখ্যা পেয়ে গেলাম। প্রথমটা হলো x, পরেরটা হলো 1 বেশি x প্লাস 1, পরেরটা আরও 1 বেশি অর্থাৎ x প্লাস 2। তাহলে এই 3টে সংখ্যার যোগফল হলো 24। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখব, এই 3টে সংখ্যার যোগফল অর্থাৎ x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 24। তাহলে এখন আমরা এটার থেকে x এর মান বের করলে আমরা 3টে সংখ্যা পেয়ে যাব। তাহলে x হচ্ছে 3x, তাহলে 3x প্লাস 2 আর একে 3, তাহলে 3x প্লাস 3 ইকুয়াল টু 24। তাহলে 3x ইকুয়াল টু 24, এখানে প্লাস 3 আছে, এই পাশে যায় মাইনাস 3 হবে। তাহলে 3x ইকুয়াল টু 21। তাহলে x ইকুয়াল টু এই পাশে যেহেতু x এর সাথে 3 কি আছে? গুণ আছে, তাহলে ওই পাশে যায় ভাগ হবে, সমানের ওই পাশে ভাগ হবে। তাহলে 3 7 21, তাহলে 7। তাহলে আমরা x এর মান পাই গেলাম 7। তাহলে আমাদের বলছে কি সবচেয়ে বড় সংখ্যাটি কত? তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? অর্থাৎ তৃতীয় সংখ্যা x প্লাস 2। তাহলে 7 আর এখানে 2 যোগ করলে কত হয়? 9। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যা। এটা যদি আমরা বের করি, প্রথম সংখ্যা হবে 7 এবং দ্বিতীয় সংখ্যা হবে 7 প্লাস 1 ইকুয়াল টু 8 এবং তৃতীয় সংখ্যা হবে 7 প্লাস 2 ইকুয়াল টু 9। অর্থাৎ আমরা পেয়ে গেলাম সবচেয়ে বড় সংখ্যা হলো 9। এটাই হলো এই প্রশ্নের উত্তর, 9। তাহলে আমরা ছোট সংখ্যা বের করতে বলে, মধ্য সংখ্যা বের করতে বলতে পারে, অথবা বড় সংখ্যাও বের করতে বলতে পারে। তাহলে আমরা এখানে সবচেয়ে বড় সংখ্যা পেলাম 9। তাহলে মানে এই বড় সংখ্যাটির অ্যান্সার পেয়ে গেলাম আমরা 9। দ্বিতীয় সংখ্যা কি বলছে? 3টি সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যার যোগফল 45 এবং তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2 গুণ হলে মাঝের সংখ্যা কত? তাহলে 2 নম্বর অঙ্ক মনে করি
মনে করি প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা প্রথমে ধরে নেব প্রথম সংখ্যা সমান এক্স, তাহলে তৃতীয় সংখ্যা কত হচ্ছে, তৃতীয় সংখ্যা হচ্ছে 2x অর্থাৎ দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ তাহলে 2x। তাহলে মাঝের সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাটাই হলো মাঝের সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হবে, তাহলে আমরা যে আগেই বলছি যে প্রথমটা এবং তৃতীয়টার যোগফলকে 2 দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ x প্লাস 2x ডিভাইডেড 2, এটা হলো দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ 3x ডিভাইডেড 2। এখন এই যে তিনটে সংখ্যা আমরা পেলাম, প্রথম সংখ্যা, তৃতীয় সংখ্যা এবং মাঝের সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা, এই তিনটার যোগফল দেওয়া আছে 45। তাহলে আবার আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রথমটা হলো x, দ্বিতীয়টা হলো 3x ডিভাইডেড 2 এবং তৃতীয়টা হলো 2x, এগুলোর যোগফল হলো 45। তাহলে এবার আমরা যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে এবার আমরা কি করব, লসাগু করব। তাহলে লসাগু হলো 2, তাহলে 2 এটা দিয়ে 2x, যেহেতু এটার নিচে 1 আছে বা লসাগু থাকলে পরে এটা যদি ভগ্নাংশ না হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়, তাহলে লসাগু দিয়ে আমরা ডাইরেক্ট এটাকে গুণ করি, তাহলে এটা হলো 2x, তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 দিয়ে উপরে গুণ করলে ওইটাই থাকে 3x, আর যেহেতু এটা ভগ্নাংশ নয় তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ 4x ইকুয়াল টু 45। তাহলে আমরা কি পেলাম, 4x 3x 4 3 7 আর 2 9, 9x ডিভাইডেড 2 ইকুয়াল টু 45। তাহলে 9x আড়াআড়ি গুণ করলে এর নিচে 1 আছে, তাহলে আড়াআড়ি গুণ করলে 9x ইকুয়াল টু 45 দোকানে 45 দোকানে হচ্ছে 90। এবার আমরা পেলাম x ইকুয়াল টু 90 ডিভাইডেড 9, অতএব x সমান 9 10 90, x ইকুয়াল টু 10। তাহলে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 10, 10 এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বলছে, মাঝের সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা, এই মাঝের সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাটা নির্ণয় করতে বলছে এখানে। তাহলে আমরা এইখানটাতে মান বসিয়ে দেব, অর্থাৎ মাঝের সংখ্যাটা আমরা বের করব এখানে, মাঝের সংখ্যা আমাদের হলো 3x প্লাস 2, তাহলে 3 ইন্টু এক্স এর মান হলো 10 ডিভাইডেড 2, তাহলে 5 3 5 15, তাহলে মাঝের সংখ্যা আমরা পেলাম 15, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হলো 15। এখানেও কিন্তু আমাদের প্রথম সংখ্যা বা তৃতীয় সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, তাহলে প্রথম সংখ্যা হবে কত, 10, অর্থাৎ x এর মান যেহেতু 10 বাড়েছে 10 এর 10, আর তৃতীয় সংখ্যা হবে 10 দুগুণে 20, আচ্ছা 20। এই যে আমরা পেয়ে গেলাম যে প্রথম সংখ্যা পেলাম আমরা কত 10, পরের সংখ্যা কত 20, তাহলে এই 20কে আবার 2 দিয়ে 2 ভাগ দিই, তাহলে 20 আর 10 30, 30 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 15, তাহলে এই যে আমরা 15 পেয়ে গেলাম, মাঝের সংখ্যা 15। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা আমরা বলতে বুঝলাম যে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাই মাঝের সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা, এটা হলো সমান্তর শ্রেণীভুক্ত। আর ক্রমিক সংখ্যা হলো পরপর সংখ্যাকে আমরা বলি ক্রমিক সংখ্যা, যেখান থেকে শুরু হবে সেখান থেকে এক এক করে বৃদ্ধি পাবে, সেটা হলো ক্রমিক সংখ্যা। তো অবশ্যই তোমাদের যদি আজকের পর্বটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতেই থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।